আমি কাজী নওশাবা আহমেদ আপনাদেরকে জানাতে চাই 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নায়িকার গ্রেপ্তার, 5 দিনের রিমান্ড এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল। ভাটা পড়ে এই উঠতি তারকার ক্যারিয়ারে। সে সময় অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এনে আবারও আলোচনায় তিনি। আপনারা সবাই একসাথে হন প্লিজ, ওদেরকে প্রোটেকশন দেন বাচ্চাগুলো। টানা 21 দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। এ সময়ে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নওশাবা। এদিকে শোনা যাচ্ছে তাকে নাকি আয়না ঘরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিনেত্রী জানান, আয়না ঘর কিনা সেটা তিনি বলতে পারবেন না। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। তবে কালো কাপড় দিয়ে তার চোখ বাঁধা ছিল। এভাবে 21 দিন বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। নওশাবা জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে। তবে তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল 2018 সালে, সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে ভেতরে এক প্রকার ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন। 6 মাস থেকেছেন রিহাবেও। সেখান থেকে বেরিয়ে আসলেও ঘরের মেয়েকে চিনতে পারতেন না পরিবার। সেই সময় থেকেই একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের উপরে বাসা বদলেছেন তারা। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। দুর্বিষহ সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা, ফিরেছেন পর্দার রঙিন দুনিয়ায়। তবে সেই স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে ওঠেন এই অভিনেত্রী। রাজু আহমেদ, কালবেলা। Thank you.